আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ বাইবেলের কিছু লেখা নিয়ে কথা বলবো, মানে যেগুলো মানব ইতিহাসের শেষ সময় বা এন্ড টাইমস নিয়ে কিছু ধারণা দেয়। হুম। আমাদের হাতে আছে ড্যানিয়েলের ভবিষ্যৎবাণী, যিশুর নিজের কিছু কথা, যা অলিভেট ডিসকোর্স নামে পরিচিত, আর প্রকাশিত বাক্য বা বুক অফ রেভেলেশন। ঠিক। চলুন দেখি এই উৎসগুলো থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। হ্যাঁ, অবশ্যই। এই বইগুলো মানে একসাথে পড়লে ইতিহাসের শেষটা ঠিক কেমন হতে পারে সেই নিয়ে একটা ছবি পাওয়া যায় কিন্তু। হুম। আমাদের লক্ষ্য হবে এর মূল ঘটনাগুলো, কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আর এর ভেতরের অর্থগুলো মানে সহজভাবে তুলে ধরা। শেষ পর্যন্ত কি ঘটবে, বিচার, পুনরুদ্ধার, এই বিষয়গুলো কেমন? আচ্ছা, তাহলে যিশুর কথা দিয়ে শুরু করা যাক, হুম, যা মথি, মার্ক আর লুক তিনটি সুসমাচারেই পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। যিশু কিছু চিহ্নের কথা বলেছিলেন, যেগুলোকে তিনি জন্ম যন্ত্রণার শুরু বলেছেন। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, যিশু আসলে বোঝাতে চেয়েছেন যে মানে শেষ সময়ের আগে কিছু ঘটনা ঘটবে যা অনেকটা সন্তান প্রসবের আগে মায়ের কষ্টের মতো। ও আচ্ছা। প্রথমে হয়তো হালকাভাবে শুরু হবে, তারপর ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকবে। যেমন ধরুন, তিনি বলেছেন অনেকে এসে দাবি করবে যে তারাই মসিহা বা খ্রিস্ট। হুম। যুদ্ধ আর যুদ্ধের গুজব শোনা যাবে। কিন্তু তিনি বলেছেন এসব শুনে ঘাবড়ে যেও না, এগুলো ঘটবেই, কিন্তু শেষ তখনই নয়। তার মানে এগুলো ঠিক শেষ নয়। না, না, একদমই না। এর সাথে থাকবে দুর্ভিক্ষ, ভূমিকম্পের মতো দুর্যোগ। এগুলো নিজেই শেষ নয়, বরং আসলে শেষের দিকের একটা ইঙ্গিত। আচ্ছা, বুঝতে পারছি। একদম। এগুলো হলো সেই জন্মবেদনার শুরু। মূল গ্রিক ভাষায় যাকে বলে ওডিনন, একটা যন্ত্রণা যা সময়ের সাথে তীব্র হয়, কিন্তু আসল ঘটনাটা তখনও বাটি। হুম। আর এই সময়ের মধ্যে একটা খুব জরুরি বিষয় ঘটবে। ঈশ্বরের রাজ্যের সুসংবাদ বা গসপেল, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা কি শেষের আগে সত্য? হ্যাঁ, যিশু বলেছেন এই বার্তা সব জাতির কাছে পৌঁছানোর পরই শেষ সময়ে তেলোচ আসবে। এটা যেন একটা ঐশ্বরিক শর্ত। আচ্ছা, এরপর যিশু একটা বেশ ভয়ের সময়ের কথা বলেন, মহাক্লেশ। আর সেই সাথে ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু, অ্যাবমিনেশন অফ ডেসোলেশনের কথা। হ্যাঁ, মহাক্লেশ। এখানে তিনি পুরনো দিনের ভাববাদী ড্যানিয়েলের দিকে ইঙ্গিত করেন, তাই না? ঠিক তাই। তিনি বলছেন, যখন তোমরা দেখবে ড্যানিয়েলের বলা সেই সর্বনাশা ঘৃণার বস্তু পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছে, তখন বুঝবে বিপদ আসন্ন। ইতিহাসে কি এমন কিছু হয়েছিল? ইতিহাসে এর একটা ছায়া দেখা গিয়েছিল অনেক আগে, যখন এক সিরীয় রাজা অ্যান্টিওকাস এপিফানিস জেরুজালেমের মন্দির অপবিত্র করেছিলেন। ও হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু অনেকেই মনে করেন এর আসল রূপ দেখা যাবে ভবিষ্যতে, যখন খ্রিস্টাইরি বা অ্যান্টি ক্রাইস্ট নামে পরিচিত একজন ব্যক্তি হয়তো পুনর্নির্মিত মন্দিরে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। আর সেই সময়ের কষ্ট নাকি এতটাই ভয়ঙ্কর হবে, যা আগে কখনো হয়নি, পরেও হবে না। ভাবতেই কেমন লাগে। হ্যাঁ, যিশু তেমনটাই বলেছেন। সেটা হবে এক চরম সংকটের সময়। তবে আশার কথা হলো এই মহাক্লেশের পরই আসবে যিশুর দ্বিতীয় আগমন। তার আগে কি কিছু চিহ্ন দেখা দেবে? হ্যাঁ, তার আগে আকাশেই কিছু আশ্চর্য চিহ্ন দেখা দেবে। যেমন সূর্য অন্ধকার হয়ে যাওয়া, চাঁদ আলো না দেওয়া, তারা খসে পড়া। এগুলো আসলে বর্তমান যুগের শেষ আর নতুন যুগের শুরুর সংকেত। আর তার ফেরাটা হবে সবার চোখের সামনে, বেশ জাঁকজমকের সাথে। একদম। মথি সুসমাচারে লেখা আছে, মানুষ দেখবে মানবপুত্র মহাপরাক্রম ও মহিমায় মেঘে করে আসছেন। গ্রিক শব্দটা হলো ডক্সা, মানে মহিমা। ওয়াও! এরপর স্বর্গদূতেরা এসে পৃথিবী জুড়ে ঈশ্বরের আপনজনদের নির্বাচিতদের একত্রিত করবেন। এই পুরো ছবিটা তো দারুণ। কিন্তু এর ভিত্তিটা কোথায়? আপনি বলছিলেন ড্যানিয়েলের ভবিষ্যৎবাণীর কথা? ঠিক, এই পুরো ছবিটা কিন্তু হঠাৎ করে আসেনি। এর ভিত্তি তৈরি হয়েছিল অনেক আগে, ড্যানিয়েলের ভবিষ্যৎবাণীতে। ড্যানিয়েলের বই তো বেশ রহস্যময়। সেখানে সাম্রাজ্যের উত্থান পতনের কথা আছে, তাই না? হুম, ওই যে সিংহের মতো, ভাল্লুকের মতো পশুদের কথা। ঠিক। ড্যানিয়েল আসলে দেখিয়েছেন কিভাবে একের পর এক বিশ্বশক্তি যেমন ব্যাবিলন, মিডিয়া পারস্য, গ্রিস, রোম আসবে আর যাবে। এগুলো শুধু রাজনৈতিক শক্তি নয়, এগুলো ঈশ্বরের বিরুদ্ধাচারণকারী পাশবিক শক্তিরও প্রতীক। হুম।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থ সাম্রাজ্য অর্থাৎ রোমের পতনের পর বা তার শেষ অবস্থায় এক বিশেষ ক্ষমতাশালী ব্যক্তির উত্থান হবে। তাকে কি অ্যান্টিক্রাইস্ট বলা হয়? হ্যাঁ, তাকেই ছোট সিং বা আসন্ন রাজপুত্র বলা হয়েছে, যিনি অ্যান্টিক্রাইস্ট বা খ্রিস্টারি। এই অ্যান্টিক্রাইস্ট চরিত্রটি কেমন হবে বলে ড্যানিয়েল বলেছেন? মানে তার বৈশিষ্ট্য কি? ড্যানিয়েলের বর্ণনা অনুযায়ী সে হবে খুব অহংকারী, মানে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে, ঈশ্বরের পবিত্র লোকদের ওপর অত্যাচার চালাবে। আচ্ছা। তবে তার ক্ষমতা থাকবে সীমিত সময়ের জন্য। বলা হয়েছে এককাল, কয়েককাল ও অর্ধকাল, মানে 3.5 বছর। ও, একটা নির্দিষ্ট সময়। হ্যাঁ, আর সে হবে প্রতারণা আর ষড়যন্ত্রে ওস্তাদ। ড্যানিয়েলের সবচেয়ে চর্চিত ভবিষ্যৎবাণীগুলোর একটা হলো ৭০ সপ্তাহর গণনা। এটা বেশ জটিল শোনায়, একটু বুঝিয়ে বলবেন? একটু জটিল মনে হলেও এর মূল ধারণাটা বোঝা জরুরি। এটা এটা আসলে ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের একটা সময়সূচি। মানে টাইম লাইন। হ্যাঁ, বলতে পারেন টাইমলাইন। সহজ করে বললে এই 490 বছরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 59 সপ্তাহ বা 483 বছর শেষ হয় যখন মসিহ জেরুসালেমে আসেন এবং তারপর তাকে উচ্ছিন্ন করা হয়, মানে তিনি প্রত্যাখ্যাত বা নিহত হন। এরপর একটা লম্বা বিরতি, যা কিনা বর্তমান সময়কাল, তাই কি? অনেক ব্যাখ্যাকার সেভাবেই দেখেন। এটাকে চার্চ যুগ বলা হয়। এই বিরতির পর শুরু হয় শেষ সপ্তাহ, মানে শেষ 7 বছর, 70তম সপ্তাহ। আর এই শেষ 7 বছরেই কি সেই অ্যান্টিক্রাইস্ট? ঠিক ধরেছেন। এই সময় সেই অ্যান্টিক্রাইস্ট ফিগারটা আবার সামনে আসে। ড্যানিয়েল বলছেন আসন্ন রাজপুত্র বা দ্য প্রিন্স হু ইজ টু কাম। সে অনেকের সাথে 7 বছরের জন্য একটা চুক্তি করবে। কিন্তু সে কি চুক্তিটা রাখবে? না, মাঝপথে মানে 3.5 বছর পর সে চুক্তি ভেঙে দেবে, মন্দিরের বলিদান ও উৎসর্গ বন্ধ করে দেবে এবং সেই ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপন করবে। যেটা যিশুও বলেছিলেন। হ্যাঁ, এটাই মহাক্লেশের আনুষ্ঠানিক শুরু। তবে এই পুরো প্রক্রিয়ার শেষে পাপের অবসান হবে এবং চিরস্থায়ী ধার্মিকতা প্রতিষ্ঠিত হবে। এটিই চূড়ান্ত লক্ষ্য। আচ্ছা, ড্যানিয়েলের বইয়ের শেষের দিকে মিখায়েল নামে এক স্বর্গদূতের কথা আছে, আর পুনরুত্থানের কথাও আছে। ঠিক, মিখায়েলকে ইসরায়েলের রক্ষক প্রধান স্বর্গদূত বলা হয়েছে, যিনি শেষ সময়ে বিশেষ ভূমিকা পালন করবেন। আর খুব স্পষ্টভাবে বলা হয়েছে পুনরুত্থানের কথা। পুনরুত্থান মানে মৃতদের বেঁচে ওঠা? হ্যাঁ, ড্যানিয়েল 12:2 পদে আছে, পৃথিবীর ধুলিতে নিদ্রিত অনেকের মধ্যে কেউ কেউ অনন্ত জীবনের জন্য আর কেউ কেউ লজ্জা ও অনন্ত ঘৃণার জন্য জেগে উঠবে। এটা ধার্মিক ও অধার্মিক উভয়ের পুনরুত্থানের ইঙ্গিত দেয়। সেখানে কিছু নির্দিষ্ট দিনের সংখ্যার উল্লেখ আছে, 1260, 1290, 1335 দিন। এগুলোর বিশেষ কোনো মানে আছে? সঠিক ব্যাখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, সত্যি বলতে। তবে সাধারণভাবে মনে করা হয় এই সময়গুলো মহাক্লেশের সময়কাল এবং তার পরবর্তী কিছু পর্বকে নির্দেশ করে। যেমন হয়তো মন্দির শুদ্ধিকরণ বা জাতিগণের বিচার, কিংবা খ্রিস্টের সহস্রাব্দ রাজ্যের চূড়ান্ত প্রতিষ্ঠার আগের প্রস্তুতির সময়। যারা শেষ পর্যন্ত মানে 1335 দিন পর্যন্ত টিকে থাকবে বা অপেক্ষা করবে, তাদের ধন্য বলা হয়েছে। মূল কথা হলো ঈশ্বরের পরিকল্পনায় একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আচ্ছা, ড্যানিয়েল ভিত্তি স্থাপন করলেন, যিশু সতর্ক করলেন। এবার তাহলে প্রকাশিত বাক্য বা রেভেলেশন বইটার দিকে তাকানো যাক। হ্যাঁ, ক্লাইম্যাক্স। বলা হয় এখানেই নাকি সব ঘটনার চূড়ান্ত পরিণতি বর্ণনা করা হয়েছে। শুরুতেই তো বেশ কিছু বিচার বা দণ্ডনার কথা আছে, তাই না? সিলমোহর, তুরি। হ্যাঁ, প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাই বিচারের কয়েকটি চক্র। প্রথমে আছে 7টি সিলমোহর খোলার ঘটনা। এগুলোর মানে কি? এগুলো যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, অত্যাচার এসব সাধারণ বিচারগুলোকে দেখায়, যা বলতে গেলে ইতিহাসের বিভিন্ন সময়েই ঘটে আসছে, চার্চ যুগ জুড়েই। তারপর এরপর আসে 7টি তুরিধ্বনির বিচার। এগুলো একটু বেশি নির্দিষ্ট এবং প্রকৃতির ওপর প্রভাব ফেলে, যেমন পৃথিবী, সমুদ্র, নদী, আকাশ এসব ক্ষতিগ্রস্ত হয়। এগুলো অনেকটা ওয়ার্নিং বা সতর্কবার্তার মতো। মানুষ কি তাতে সতর্ক হয়? কিন্তু দুঃখের বিষয় হলো, প্রকাশিত বাক্য বলছে মানুষ এসব দেখেও অনুতাপ করে না। 9 অধ্যায়ে শেষে লেখা আছে তারা অনুতাপ করল না। তাহলে তো চূড়ান্ত বিচার আসেই। ঠিক, শেষে আছে 7টি পাত্র বা বাটি ঢালার ঘটনা। এটা হলো ঈশ্বরের চূড়ান্ত ক্রোধের প্রকাশ, যা খ্রিস্টের ফেরার ঠিক আগে ঘটবে। এই বিচার মূলত তাদের ওপর আসবে যারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে, বিশেষ করে যারা পশুর চিহ্ন ধারণ করেছে।
এটা কি শেষ, মানে ফাইনাল? হ্যাঁ, এটা কোনো সতর্ক বার্তা নয়, এটা হলো শেষ ও সম্পূর্ণ বিচার, ঈশ্বরের ক্রোধের পূর্ণ পরিমাপ। প্রকাশিত বাক্যে 1,44,000 জন লোকের একটা বিশেষ দলের কথা বলা হয়েছে। এরা কারা? এদের নিয়ে অনেক রকম কথা শোনা যায়। এদের ইসরায়েলের 12টি বংশের প্রত্যেকটি থেকে 12,000 জন করে মোট 1,44,000 জন ঈশ্বরের বিশেষ সেবক হিসেবে বর্ণনা করা হয়েছে। এরা কি বিশেষ সুরক্ষা পাবে? মনে করা হয় এরা হলেন ইহুদি বিশ্বাসীদের একটি দল, যাদের মহাক্লেশের কঠিন সময়ে ঈশ্বর রক্ষা করবেন, সম্ভবত ঈশ্বরের সাক্ষ্য বহন করার জন্য। এটা দেখায় যে ঈশ্বর তার পুরনো চুক্তির লোকদের ভুলে যাননি, তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন। এরপর একটা অদ্ভুত বিষয় আসে, অপবিত্র তৃত্ব বা আনহোলি ট্রিনিটি। এটা কি? শুনতে বেশ অন্যরকম লাগছে। এটা হলো আসলে শয়তানের দ্বারা ঈশ্বরের অনুকরণ। পবিত্র তৃত্বের পিতা, পুত্র, পবিত্র আত্মার বিপরীত এখানে আছে নাগ বা ড্র্যাগন, মানে শয়তান। সে হলো উৎস। হ্যাঁ, মন্দের উৎস। তারপর আছে সমুদ্র থেকে ওঠা পশু, যাকে অ্যান্টিক্রাইস্ট মনে করা হয়। সে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা পাবে। আর তৃতীয়? তৃতীয় হল ভূমি থেকে ওঠা পশু, যাকে ভণ্ড ধাববাদী বলা হয়। সে পবিত্র আত্মার অনুকরণে চিহ্ন আর অলৌকিক কাজ করে লোকানোদের ওই প্রথম পশুর, মানে অ্যান্টিক্রাইস্টের উপাসনা করতে প্ররোচিত করবে। এই ভণ্ড ভাববাদী কি সেই পশুর চিহ্ন বা 666 সংখ্যাটা চালু করবে? হ্যাঁ, মনে করা হয় সেই করবে। এই চিহ্নটার মানে কি? এটা কি আক্ষরিক কোনো চিহ্ন, কোনো চিপ বা এরকম কিছু? এই চিহ্ন গ্রিক শব্দ চারাগমা, আসলে আনুগত্যের প্রতীক। যারা এটা গ্রহণ করবে তারা আসলে অ্যান্টিক্রাইস্টকেই তাদের প্রভু বা ঈশ্বর বলে মেনে নেবে। 666 সংখ্যাটাকে মানুষের সংখ্যা বলা হয়েছে। কেন মানুষের সংখ্যা? হয়তো কারণ এটা ঈশ্বরের নিখুঁত সংখ্যা 7-এর চেয়ে কম। এটা মানুষের অপূর্ণতা ও ঈশ্বরের বিরুদ্ধে মানুষের চূড়ান্ত বিদ্রোহের প্রতীক হতে পারে। আর এটা ছাড়া কেনাবেচা করা যাবে না? হ্যাঁ, ধারণা করা হয় এই চিহ্ন ছাড়া কেউ কেনাবেচা করতে পারবে না, মানে এটা একটা অর্থনৈতিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও হবে। তবে মূল কথাটা হলো এটা অ্যান্টিক্রাইস্টের প্রতি সম্পূর্ণ আধ্যাত্মিক ও রাজনৈতিক সমর্পণের দাবি। এত সব ভয়ঙ্কর ঘটনা আর অন্ধকারের পর শেষ পর্যন্ত ভালো শক্তির জয় হয় কিভাবে? মানে এই অ্যান্টিক্রাইস্ট, ভণ্ড ভাববাদী, এদের শেষটা কি? প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে আর্মাগিদনের যুদ্ধের কথা আছে। তবে এটাকে বিরাট যুদ্ধক্ষেত্রের চেয়েও একটা চূড়ান্ত ঐশ্বরিক বিচার হিসাবে দেখা ভালো। এটা কি লম্বা যুদ্ধ হবে? না, ঠিক যুদ্ধ নয়। যীশুখ্রিস্ট স্বর্গীয় বাহিনী নিয়ে ফিরে আসবেন এবং খুব দ্রুত তার শত্রুদের, বিশেষ করে অ্যান্টিক্রাইস্ট ও ভণ্ড ভাববাদীকে পরাজিত ও ধ্বংস করবেন। তাদের অগ্নিহ্রদে নিক্ষেপ করা হবে। এটা কোনো দীর্ঘ লড়াই নয়, বরং ঈশ্বরের চূড়ান্ত রায় কার্যকর হওয়া। এরপরই কি সেই সহস্রাব্দ রাজত্ব বা মিলেনিয়াল রেইন শুরু হয়, যেটা নিয়ে অনেক আলোচনা হয়? হ্যাঁ, প্রকাশিত বাক্য 20 অধ্যায় অনুযায়ী খ্রিস্ট পৃথিবীতে 1000 বছর ধরে তার আক্ষরিক রাজত্ব প্রতিষ্ঠা করবেন। তখন শয়তানের কি হবে? এই সময় শয়তানকে বন্দী করে অতল গহ্বরে রাখা হবে। যারা বিশ্বাসে স্থির থেকে মারা গিয়েছিল এবং যারা মহাক্লেশের সময় শহীদ হয়েছিল, তারা পুনরুত্থিত হয়ে খ্রিস্টের সাথে রাজত্ব করবে। পৃথিবীতে শান্তি আসবে? হ্যাঁ, এই সময়টাকে পৃথিবীতে শান্তি ও ন্যায়ের এক স্বর্ণযুগ হিসেবে দেখা হয়। 1000 বছর পর কি হবে? শয়তান কি আবার ছাড়া পাবে? এটা একটু অবাক করার মতো। হ্যাঁ, 1000 বছরের শেষে শয়তানকে অল্প সময়ের জন্য মুক্তি দেয়া হবে। সে শেষবারের মতো মানুষকে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচিত করবে, কিন্তু চূড়ান্তভাবে পরাজিত হবে এবং তাকেও অগ্নিহ্রদে নিক্ষেপ করা হবে। তারপর শেষ বিচার। হ্যাঁ, এরপর হবে মহা শ্বেত সিংহাসনের বিচার, গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট। এটা হলো ইতিহাসের সমস্ত অধার্মিক মৃতদের শেষ বিচার। যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে না, তাদের চূড়ান্ত পরিণতি হবে অগ্নিহ্রদ, যাকে দ্বিতীয় মৃত্যু বলা হয়েছে। আর সবকিছু শেষে তাহলে কি থাকে? সব শেষে আসে নতুন আকাশ, নতুন পৃথিবী আর নতুন জেরুজালেম। প্রকাশিত বাক্য 21 ও 22 অধ্যায়ে এর খুব সুন্দর বর্ণনা আছে। এটা হলো ঈশ্বরের মূল পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন, মানে ফাইনাল টেলোস। সেখানে কি হবে? সেখানে ঈশ্বর নিজে মানুষের সাথে বাস করবেন। লেখা আছে, দেখ, মানুষের মধ্যে ঈশ্বরের আবাস। কোনো পাপ, দুঃখ, কান্না বা মৃত্যু থাকবে না। এটা হলো সেই আদি অবস্থা,
যেখানে ঈশ্বর ও মানুষ একসাথে ছিল, তারই এক উন্নত পুনরুদ্ধার, অনন্ত জীবন। তার মানে ড্যানিয়েল, যিশুর কথা আর প্রকাশিত বাক্য, এই তিনটে উৎস মিলে একটা বেশ সুসংহত ছবি তৈরি করছে, তাই না? অবশ্যই। এদের মধ্যে মূল সংযোগগুলো কি কি? মানে কোন কোন থিম বারবার আসছে? অনেক সংযোগ আছে। যেমন ধরুন, ধ্বংসকারী ঘৃণার্হ বস্তুর ধারণাটা, এটা ড্যানিয়েলের শুরু ৯:২৭। যিশু সেটার দিকে ইঙ্গিত করেছেন মথি ২৪:১৫, আর প্রকাশিত বাক্যে ১৩ অধ্যায় অ্যান্টিক্রাইস্টের কাজের মাধ্যমে তা পূর্ণতা পায়। আর মহাক্লেশ? হ্যাঁ, একইভাবে মহাক্লেশের ভয়াবহতার কথা ড্যানিয়েল বলেছেন ১২:১। যিশু বলেছেন মথি ২৪:২১। প্রকাশিত বাক্যে আমরা এর শিকার হওয়া মানুষদেরও দেখি ৭:১৪। পুনরুত্থানের ধারণাটাও ৩ জায়গাতেই পাওয়া যায়। ড্যানিয়েল ১২:২, জোহেন ৫:২৮-২৯, প্রকাশিত বাক্য ২০:৪-৬। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই গল্পের বিভিন্ন অংশ। দ্য বিগ পিকচার আইডিয়া। ঈশ্বর কি বোঝাতে চাইছেন এর মাধ্যমে? কয়েকটা বিষয় খুব স্পষ্ট। প্রথমত, ইতিহাসের উপর ঈশ্বরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব আছে। সাম্রাজ্যের উত্থান পতন, কে ক্ষমতায় আসবে, সময়সূচি সবই তার হাতে। ড্যানিয়েল ২:২১। হ্যাঁ, এটা একটা ভরসার কথা। দ্বিতীয়ত, বিচার একটা জরুরি অংশ। তবে এটা শুধু ধ্বংসের জন্য নয়, বরং যা কিছু খারাপ, যা কিছু পাপপূর্ণ, তা দূর করে সৃষ্টিকে শুদ্ধ করার জন্য, যাতে মুক্তি আসতে পারে। আচ্ছা। তৃতীয়ত, সবকিছু যীশু খ্রিস্টকে কেন্দ্র করে। তিনি ইতিহাসের কেন্দ্রে এবং সব ভবিষ্যদ্বাণী তাকেই নির্দেশ করে। প্রকাশিত বাক্য ১৯:১০। চতুর্থত, ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি তার লোকদের ভোলেন না, তার চুক্তি তিনি পালন করেন। যেমন ৭০ সপ্তাহ, ১,৪৪,০০০ জন, নতুন জেরুজালেম। আর চূড়ান্ত লক্ষ্যটা তাহলে কি, এই সব কিছুর শেষে? চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের রাজ্যের পরিপূর্ণ প্রতিষ্ঠা। আর সবচেয়ে বড় কথা, ঈশ্বর আর মানুষের মধ্যে যে সম্পর্কটা পাপের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা পুরোপুরি পুনরুদ্ধার করা, অনন্তকালের জন্য একসাথে থাকা, সহভাগিতা। এই যে এত বড় একটা ভবিষ্যৎবাণীর চিত্র আমরা দেখলাম, এটা আমাদের আজকের জীবনের জন্য কি অর্থ বহন করে? এর থেকে আমরা সাধারণ মানুষ কি শিখতে পারি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শুধু ভবিষ্যতের গল্প নয়, এর অনেক বাস্তব শিক্ষা আছে কিন্তু। প্রথমত, যেহেতু ভবিষ্যৎ নিশ্চিত এবং ঈশ্বরের হাতে, তাই বর্তমানে আমাদের বিশ্বস্তভাবে জীবনযাপন করা উচিত। বসে না থেকে কাজ করা। হ্যাঁ, প্রেরিত পৌল যেমন বলেছেন ১ করিন্থীয় ১৫:৫৮ পদে, প্রভুতে আমাদের পরিশ্রম বৃথা যায় না, স্থির ও অটল থাকতে হবে। আর দ্বিতীয়ত, প্রতারণা সম্পর্কে সতর্ক থাকা। যিশু বারবার বলেছেন যেন কেউ ভুল পথে না নিয়ে যায়, মথি ২৪:৪। শেষ সময় অনেক ভুল শিক্ষা, ভণ্ড নবী আসবে, তাই আমাদের সজাগ থাকতে হবে। গ্রিক গ্রেগোরাইটে মানে যাচাই করে নিতে হবে, আত্মাদের পরীক্ষা করতে হবে। ১ যোহান ৪:১। বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বটা বোঝা। যিশুই তো বলেছেন এটা জগৎব্যাপী প্রচারিত হওয়ার পরই শেষ আসবে, মথি ২৪:১৪। তাই এটা শুধু একটা কাজ নয়, এটা ঈশ্বরের অনুগ্রহ আর ধৈর্যেরও প্রকাশ। ২ পিতর ৩:৯। মহা আদেশ পালন করা। চতুর্থত, জীবনে দুঃখ কষ্ট এলে হতাশ না হয়ে ধৈর্য, হাইপোমনে ধরা। বাইবেল শেখায় যে বিশ্বাসীদের জীবনে ক্লেশ আসতে পারে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী এবং এর মধ্যে দিয়ে ঈশ্বর হয়তো মহৎ কিছু পরিকল্পনা করেন। ২ করিন্থীয় ৪:১৭। ঈশ্বর তার লোকদের রক্ষা করেন, এই বিশ্বাস রাখা। শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, মথি ২৪:১৩। তাহলে আমরা দেখলাম ড্যানিয়েল, যিশুর অলিভেট ডিসকোর্স এবং প্রকাশিত বাক্য, এই উৎসগুলোর মিলে ইতিহাসের এক নির্ধারিত সমাপ্তি, খ্রিস্টের প্রত্যাবর্তন, বিচার এবং চূড়ান্ত পুনরুদ্ধারের এক শক্তিশালী, যদিও কিছুটা ভীতি জাগানো চিত্র তুলে ধরে। একদম। আর এই সব আলোচনার শেষে একটা প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায় আমার মনে হয়। বলুন। প্রকাশিত বাক্যের প্রায় শেষ দিকে ২২ অধ্যায়ের ১২ পদে যিশু বলছেন, দেখো আমি শীঘ্রই আসছি, আমার পুরস্কার আমার সঙ্গে আছে। শীঘ্রই আসছে। এখানে শীঘ্রই বোঝাতে যে গ্রিক শব্দটা টাকি ব্যবহার করা হয়েছে, সেটা শুধু সময়ের অল্প ব্যবধান বোঝায় না। অনেক পণ্ডিত মনে করেন এটা ঘটনার আকস্মিকতা আর নিশ্চিততার উপর বেশি জোর দেয়। মানে এটা ঘটবেই এবং হঠাৎ করেই ঘটবে।
ইন্টারেস্টিং। তাহলে এটা শুধু সময়ের ব্যাপার নয়, বরং ঘটনার ধরনের ব্যাপার। মানে when it happens, it will be sudden and sure. হ্যাঁ, অনেকটা সেরকমই। প্রশ্নটা হলো, যদি শেষটা এমনই আকস্মিক আর নিশ্চিত হয়, তাহলে এই জ্ঞানটা আমাদের আজকের জীবনযাপন, আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, আমাদের জীবনের অগ্রাধিকারগুলো, এগুলোর উপর কিভাবে প্রভাব ফেলতে পারে? এটা সত্যি ভাবার বিষয়। এর কোনো সহজ উত্তর হয়তো নেই, তবে এই সংযোগটা নিয়ে একটু থমকে দাঁড়ানো, একটু ভাবা দরকার। যেমনটা প্রকাশিত বাক্যের শেষ প্রার্থনাতেও আছে, মারানাথা, প্রভু যিশু, এসো। প্রকাশিত বাক্য 22 এটা এক ধরনের প্রস্তুতি আর আকুলতার প্রকাশ। দারুণ একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।